করবে না তাহলে হীনমন্য জাতি হবে। তুমি জানবেই না তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ, তুমি এটা জানবেই না। তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি, এটা তুমি জানোই না। এজন্য হীনমন্যতায় ভোগো, মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। জি না, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও। 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল। এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো। এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন, সমস্ত কাফের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন। আমরা এত হীনমন্য জাতি ছিলাম না। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে। অর্থনীতি জানো না, তুমি হালাল হারাম বুঝতে পারবে না। ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য। প্রিয় দিনী ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় যুব সমাজের করণীয়। শেষ জামানায় যুবক যে শ্রেণীরা আছেন, আপনাদের কি করতে হবে বা আপনারা কিভাবে করবেন এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শোনার আগ্রহ আছে ইনশাআল্লাহ? চাচাদের জন্য যদিও লেকচারটা না, তবে আপনারা আপনাদের সন্তানদেরকে এটা পৌঁছে দিতে পারেন। যুবকদের জন্য কেন স্পেশালি আজকের লেকচার সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়, ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। কার ফিতনা? এই নামটাকে শুনেছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না, অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মাসিহুদ দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোন নবী নেই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই। এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমিও তোমাদেরকে সচেতন করছি, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল হবে এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। ব্যাস এতটুকুই। তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে, শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিনি বলেছেন যদি প্রথম 10টা আয়াতও মুখস্থ করে সূরা কাহাফের অথবা শেষ 10টা আয়াত, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। মানে সূরাতুল কাহাফে এমন কিছু আছে, ভালো করে বোঝেন, সূরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সেটা কি, সেটা জানতে হলে, বুঝতে হলে আপনাকে সূরাটা পড়তে হবে। এই সূরাটা কয়জন পড়েছেন? হাত উঁচু করেন। মাশাআল্লাহ। এখানে আছি আমরা কতজন হব? তার মধ্যে 2 জন। মাশাআল্লাহ। এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন। আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য নাই, যেমন চাচা বললেন আমি রিডিং পড়ি, বয়সের একটা ব্যাপার আছে, আপনার সেই সুযোগ আছে। আপনি সারা জীবনে অনার্স করলেন, মাস্টার্স করলেন, এদিকে এসএসসি ইন্টার করলেন, বিবিএ এমবিএ করছেন, ডক্টরেট করছেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করছেন, আর একটা সূরা অর্থ জানতে পারেন না, তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি। সহজ কথা, তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট। যদি এই হয় অবস্থা, তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে। আপনিই সেই ব্যক্তি
যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকে। কোরআনের 6টা হক আছে। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয়, এর অর্থগুলো বুঝতে হয়, এর আদেশগুলো মানতে হয়, নিষেধগুলো বর্জন করতে হয়, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয়, আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয়। এই 6টা হক যারা আদায় করে না, কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আর যারা এই হকগুলো আদায় করে, কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। জেনে রাখেন, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তাই আমি অনুরোধ করব যে সূরা কাহফ যারা পড়েননি অবশ্যই অর্থসহ পড়বেন। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহফের গল্পটা পড়তে হবে। এতটুকু বলছি, আর কিছু বলবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন, আরো বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে। ভালো করে কথাগুলো বোঝেন। দাজ্জাল শেষ জামানায় বের হবে। ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। সে যাকে চাইবে তাকে খাবার দিবে, যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে। সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারবে না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে। এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নিবে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন ফিতনা নাই যেটা এই ফিতনার চেয়ে ভয়ঙ্কর। এবার আপনাকে দু একটা কথা বলি। দাজ্জাল বের হবে কোন জায়গা থেকে? জেরুজালেম থেকে। তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয়, আপনারা ম্যাপে তো দেখেছেন কমসে কম জেরুজালেম কোন জায়গা, যেখানে একসময় দাউদ আলাইহিস সালামের খেলাফত ছিল, তারপর সুলাইমান আলাইহিস সালামের খেলাফত ছিল, তারপরে নবী মুসা আলাইহিস সালামের পর ইউশা বিন নুন সেটা আক্রমণ করে জয় করেছিলেন, তারপর ইহুদিরা বনু ইসরাইল সেখানে ছিল, তারপরে যখনই ওরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছেন। এবং 2000 বছর পর্যন্ত 2000 বছর পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা ওখানে ঢুকতে পারেনি, 2000 বছর পর্যন্ত। কিন্তু 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তারপরে সারা বিশ্বের ইহুদিরা ওই জেরুজালেম দখল করেছে। এবং 1947 সালে এই ইহুদিরাই এই ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে। এবং আজকের এই বিশ্বে সারা বিশ্বের সুপার পাওয়ার রুলিং স্টেট হচ্ছে এখন ইসরায়েল, এখন আমেরিকা না। এখন আমেরিকা পৃথিবীর রুলিং স্টেট নয়, এখন ইসরায়েল হচ্ছে পৃথিবীর রুলিং স্টেট, নেতৃত্ব দানকারী রাষ্ট্র। এই বিশ্বের সমস্ত রাজনীতি, এই বিশ্বের সমস্ত সুদভিত্তিক অর্থনীতি, এই বিশ্বের সমস্ত মিডিয়া, সমস্ত প্রযুক্তি, সমস্ত অস্ত্রশস্ত্র যা কিছু আছে সবকিছু জেরুজালেম থেকে এখন নিয়ন্ত্রণ করা হয়। তোমাদের কোনো সমস্যা? তোমাদের কোনো সমস্যা থাকলে বাইরে চলে যাও, এটা দিনই মজলিস। ব্যস্ততা থাকলে বাসায় চলে যাও। জেরুজালেম থেকে পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করা হবে, এখন সেটা হচ্ছে। এবং এখান থেকেই মাসিহুদ দাজ্জাল বের হবে। তাহলে ইসরায়েলও দখল হয়ে গেল, ইহুদিরাও সেখানে চলে আসলো, এবং জেরুজালেমকে 2017 সালে রাজধানীও ঘোষণা করা হলো। আর এই জায়গা থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল। তাহলে এর আগমনের কতটুকু সময় বাকি আছে চিন্তা করতে থাকেন। এখন এই চিন্তার খোরাক আপনাকে দিলাম। আমরা তো এসব নিয়ে চিন্তা করার সময় পাই না। মানে আমাদের চিন্তাটা হচ্ছে আত্মকেন্দ্রিক। নিজে কতটুকু আমল করব, কতটুকু বাঁচবো, খাবো দাবো, ফুর্তি করব, দুনিয়ায় এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলা, অথবা যুবকদের নারী, নেশা, মদ, স্ট্যাটাস, এই জিনিসগুলো আর কি। আর যারা ধার্মিক তাদের চিন্তা আরো বড় জায়গায়। ধার্মিকদের চিন্তা হচ্ছে কিভাবে ভাইয়ে ভাইয়ে মারামারি করা যায়, ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে কিভাবে মারামারি কাটাকাটি করে উম্মাহকে ভাগ করা যায়, এটাই আমরা খুব ভালো শিখেছি আর কি। আর ওই ইহুদিরা সারা বিশ্ব থেকে ইহুদিরা এখন ওই জেরুজালেমে দখল করে ফেললো। আমাদের জায়গা, আমাদের দেশ, আমাদের প্যালেস্টাইন, যেখানে ঈসা আলাইহিস সালাম নামবেন, সেখান থেকে আল্লাহ পাক ইসলামী খেলাফত সামনে বাস্তবায়ন করবেন।
ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম মিলে ওই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবেন সামনে।